স্কুলের রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট হয়েছি। কি বললি দেখি? আল্লাহ, আল্লাহ, তুমি আমার ডাক শুনেছো, তোমার হাজার শুকর। জামা, মামাকে সালাম করে আয়। থাক মা থাক, বেঁচে থাক, মা বাবার মুখ উজ্জ্বল কর। মা তো আছে, কিন্তু বাবা কোথায় মামা? মা, স্কুলে সবার বাবা আছে, আমার বাবা নেই কেন মা? সবাই জানতে চায় আমার বাবা কই, আমি কিছুই বলতে পারি না। বলো না মা, বলো, বলো না মামা, আমার বাবা কই? তোর বাবা বিদেশে আছে। বিদেশ কত দূর মা? অনেক দূর। বাসে করে বিদেশ যাওয়া যায় না, উড়ে যেতে হয়। ঘুড়ি তো উড়ে যায় মামা, বিদেশে ঘুড়ি উড়ে যেতে পারবে মামা? হ্যাঁ পারবে, কেন পারবে না, বো করে উড়ে চলে যাবে। আমি তাহলে ঘুড়ি হয়ে বাবার কাছে চলে যাব। মামা, তোকে যেতে হবে না, তোর বাবা দেখিস একদিন ঠিক তোকে নিতে আসবে। রহমত চাচা, এক কাপ চা দাও। আরে তুমি চা নিয়ে এলে কেন? আর কেউ নেই? আছে, কিন্তু ওরা তোকে চা দিয়ে গেলে পাপ ছেলের মজাটা তো পেতাম না। বাবা, একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। আমার এখানে ভালো লাগছে না বাবা। শুধু তোর কেন, আমার কিরণের একই অবস্থা। চল, সংসারে শান্তি ফিরে আসতে পারে তুই যদি বিয়ে করিস বাবা। বিয়ে? হ্যাঁ বাবা, বিয়ে কর, শান্তি পাবি। তোর আশায় কিরণ এখনো বসে আছে, তুই বিয়ে করে আমাকে একটু শান্তি দে। যার নিজের জীবনে কোনো শান্তি নেই, সে কি করে অন্যকে শান্তি দেবে বাবা? ভালো একটা ছেলে দেখে কিরণের বিয়ে দিয়ে দাও। সারা জীবন যদি একলা থাকতে হয় থাকবো বড়াবু, তবু তবু তোমরা আমাকে তোমাদের কাছ থেকে তাড়িয়ে দিও না। আরে পাগল নাকি? ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা, তুই এক বরং কয়েকদিন তুই বাইরে থেকে ঘুরে আয় না, তোর মনটা ভালো লাগবে। যা, শোন, ওই রাজেন্দ্রপুরে আমাদের যে নতুন খামার বাড়িটা নিয়েছি, তুই ওখানে যা, তোর ভালো লাগবে। যা। ঠিক আছে। আমার প্রিয় বাবা, তুমি চলে আসো। মা তোমার জন্য অপেক্ষা করছে। কি রে, কি লিখছিস? চিঠি লিখছি। কার কাছে? বাবার কাছে। যাই, চিঠিটা উড়িয়ে দিয়ে আসি। এই ঘুড়ির পিছে পিছে গেলে আমি আমার বাবার দেখা পাবো। এই যা। আরে তোমার কোথাও লাগেনি তো? অমন করে দৌড়াচ্ছিলে কেন? আমার ঘুড়িটা ধরার জন্য, দিলে তো আমার ঘুড়িটা নষ্ট করে। সরি বাবা, কানে ধরছি। তুমি ভেবো না, আমি তোমাকে আরেকটা ঘুড়ি কিনে দেবো। দিলে কি হবে, চিঠি তো আর লিখে দেবে না। চিঠি? এই ঘুড়িতে আমি আমার বাবাকে চিঠি লিখে পাঠাচ্ছিলাম। তোমার বাবা কোথায়? বিদেশে। জানো, আমার ক্লাসের বন্ধুদের সবার বাবা আছে, কত আদর করে তাদের, কিন্তু আমার বাবা আসে না, তাই চিঠি লিখে আসতে বলেছিলাম। এখন কি হবে? তাই তো, এখন তুমি বাবা কোথায় পাবে? এক কাজ করো, আমি তোমার বাবাকে লেখা চিঠি যখন নষ্ট করেছি,
তখন তুমি আমাকে বাবা ডেকো। তোমাকে কেন বাবা ডাকবো? আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বাবা নয়, বাবা আঙ্কেল বলে ডাকবো। বাবা আঙ্কেল? বাহ, এটা তো খুব সুন্দর হলো। বাবাও হলো, আঙ্কেলও হলো। তা তোমাকে আমি কি বলে ডাকবো? আমার নাম দিঘি। বাহ, খুব সুন্দর নাম তো। তা মামুনি, তুমি কোথায় থাকো? ওই যে রাস্তা পার করে যে গলি, হুম। ওখানেই আমাদের বাসা। আচ্ছা। চলো না আমাদের বাসায়, মা ও মামার সাথে পরিচয় করিয়ে দিব। যাবে? যাব, চলো এসো। মা, ও মা, দেখো কাকে নিয়ে এসেছি। মা কোথায় গেল? নিশ্চয়ই মামার ঘরে আছে। চলো চলো। মামা, দেখো কাকে নিয়ে এসেছি। কাকে? বাবা আঙ্কেল। বাবা আঙ্কেল? হ্যাঁ মামা, আমি বাবাকে ঘুড়িতে চিঠি লিখে পাঠাচ্ছিলাম, তখন ওনার সাথে দেখা হয়েছে। মা কোথায় মামা? তোমার মা তো দোকানে গেছে বানানো কাপড়গুলো দিয়ে আসতে, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এলাকার নতুন এসেছি। শিশির খামার বাড়ি ওটা আমাদের। হ্যাঁ, খামার বাড়ির কথা শুনেছি, কিন্তু কারোর সাথে কোনোদিন দেখা হয়নি। আজও হয়তো হতো না, ওর জন্যই দেখা হয়ে গেল। চলি। আরে আরে, সে কি করে হয়? আজই আপনি প্রথম এলেন। বসুন বসুন। আরে না না, ওর মা এক্ষুনি এসে পড়বে। এখন আর বসবো না, অন্যদিন এসে বসবো। চলি মামুনি। চলি। চল মামা। কি? ও আমার ময়না বউ, তোর কারণে মুই একেলা। আমার সোনার ডিব্বার আস্তা দিন বাইসে আছে। যাই কই কই যায়? তুই গলাটা ভিজাইলে। তুই এখানে কেন এসেছিস? কি চাস? আর রাগ করো গা বউ, বউয়ের কাছে স্বামী আইবে, এতে রাগ করার কি আছে? বেরিয়ে যা, বেরিয়ে যা। কে তোর বউ? হ্যাঁ, মাতার লম্পট। সন্দেহে ভরা হোক আবার গিনির দুচোখ, কি করে বোঝাই মদ খাই না খাই না খাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যেদিন হতে মালা দিনু তোমার গলে, সেদিন হতে মদ ঢালি পদ্মার জলে। কি হলো? কথা কানে যায় না? গেট আউট, বেরিয়ে যা। তুই হইলি আমার ডাহার সিন্ধু, এই সিন্ধু তুই যাই কেমনে? তোর তেজ আমি ছুড়াইয়া দিতে আছি খারাপ। ছাড়, মা, বলছি আমাকে ছাড় না। ছেড়ে দে আমাকে। ছেড়ে দে আমাকে। ছাড় বলছি। মা, খবরদার বলছি। মা, গুন্ডা, মামাকে খবর দিতে হবে। ছেড়ে দে। মামা, 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 তুমি কোথায়? মালা বলাইছি। মামা তুমি কোথায়? মামা! কি হয়েছে দেখিমনি? বাবা আঙ্কেল, একটা গুন্ডা না আমার মাকে মারছে। তুমি আমার মাকে বাঁচাও বাবা আঙ্কেল। মা, মা কোথায় গেল? কোথায় গুন্ডা? কোথায় তোমার মা? মা তো এখানেই ছিল, কোথায় গেল? ছি মামুনি, এভাবে মানুষকে ভয় দেখাতে হয় না। কিন্তু মাকে যে গুন্ডাটা। তোমার মাকে কোনো গুন্ডাই কিছু করতে পারবে না, আমি আছি না। কি মুসিবতে তুমি আমার ফেললাম। কি হইলে? গেল কোথায়?
গেছি বাড়ি, পাইছি পাখি। পাখি উড়িয়ে যাইবে কোথায়, পাখি তার নিজেও জানে না। কি বললে? মেয়েটা তোমাকে বাবা আঙ্কেল বলে ডাকলো? হ্যাঁ, ওর বাবা নাকি বিদেশে থাকে। একটা ঘড়ির মধ্যে চিঠি লিখে ওর বাবার কাছে পাঠাচ্ছিল। ঘড়ির মধ্যে চিঠি, খুব ইন্টারেস্টিং তো। তাই তো তোমাদের বলছি, মেয়েটা খুব সুন্দর, বছর 6 হবে, দারুণ ফুটফুটে মেয়ে। আমার দেখে খুব মায়া হলো। আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে বাবা বলে ডেকো। তাতে মেয়েটার আত্মসম্মানে বুঝি লেগেছিল। বললো, না, তোমাকে কেন বাবা ডাকবো, তোমাকে আমি বাবা আঙ্কেল বলে ডাকবো। তোমার কথা শুনে মেয়েটাকে খুব দেখতে ইচ্ছে করছে। মেয়েটাকে একদিন নিয়ে এসো তো। আচ্ছা, তুই যদি সময় মতো বিয়ে করতিস, ওই রকম 6 বছরের একটা নাতনি আমার ঘরটা আলো করে রাখবে। আমাকে দাদু বলে ছুটে এসে জড়িয়ে ধরতো। নিয়ে আসিস তো একদিন, দুধের স্বাদ ঘোলে মেটাবো। এই চকলেট, এই জামা, সব শুধু তোমার জন্য। মা মা দেখো কি এনেছি। এগুলো কোথায় পেলি? বাবা আঙ্কেল দিয়েছে। জানো মা, বাবা আঙ্কেল না খুব ভালো। বাবা অপরিচিত লোকের দেওয়া কিচ্ছু নিতে নেই। কেন? তোর বাবা তোকে এর চেয়েও ভালো ভালো জিনিস এনে দেবে। ছাই দেবে। বাবা তো আমাদের দেখতেই আসে না। তুমি কত কষ্ট করো, লুকিয়ে লুকিয়ে কাঁদো। জানো মা, আমিও কাঁদি, তবে কাউকে বুঝতে দেই না। বাবা কি আমাদের কষ্ট বুঝতে পারে? পারে না। বাবার কথা আমি শুনতে চাই না। পচা বাবা। দেখি মা, দিন দিন এই শিখেছিস। আমার এত পরিশ্রম সব বিফলে যাচ্ছে। কত আশা তোকে নিয়ে, তুই লেখাপড়া শিখে মানুষ হবি, আর আজ তুই আমাকে খিস খিস শোনালি। দেখ আল্লাহ, এ কি শুনলাম। আল্লাহ, আমার মরণ হলো না কেন? আমার মরণ হলো না কেন? হে আল্লাহ, তুমি আমার মরণ দাও আল্লাহ। আল্লাহ, আমার মরণ হয় না কেন? মা, মাগো। চুপ, একদম চুপ। তুই তুই আমাকে মা বলবি না। তোর মতো মেয়ের মা হতে চাই না। আমার যেদিকে তো চোখ যায় চলে যাব। থাক থাক, তুই তোর বাবা আঙ্কেলকে নিয়ে। না মা, না, আমাকে ছেড়ে তুমি যেও না। তাহলে বল, অপরিচিত কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া তো দূরের কথা, কথাও বলবি না। বিদেশ থেকে যদি তোর বাবাও আসে তবুও না। যদি নিস তবে আমার মরা মুখ দেখবি। না, না, এই তোমাকে ধরে বলছি, অপরিচিত কারো কাছ থেকে কিচ্ছু নিব না, কথা বলবো না। যদি বাবা এসে দেয় তবুও না। তবুও তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না মা, যেও না।